বিসমিল্লাহির রহমানির রাহিম। আপনারা যারা আমার সাথে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল কারেন্সি নিয়ে কাজ করেন, ডিজিটাল কারেন্সি ইনকামের জন্য কাজ করেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন। এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকের ভিডিওটি মূলত মেক করব। এখানে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে মাইনিং কি, এয়ারড্রপ কি, ট্রেডিং কি, এগুলো করতে কি অ্যাপস লাগে, এগুলো থেকে ইনকাম আদৌ সম্ভব কিনা এবং এই যে ক্রিপ্টোকারেন্সি, এই ক্রিপ্টোকারেন্সিটা আসলে কি? এই ক্রিপ্টোকারেন্সি আর্ন করার পর সেগুলো কিভাবে ওয়ালেটে নিব বা ওয়ালেটটাই কি, এক্সচেঞ্জার কি কারণে ব্যবহার করা হয়? এই কিছু ছোট ছোট প্রশ্নের অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করব। তো এই ভিডিওটা তৈরি করার ১ম এ আমরা দেখে নেব যে আ ক্রিপ্টোকারেন্সিটা কি? ক্রিপ্টোকারেন্সিটা হচ্ছে ডিজিটাল মুদ্রা, এক ধরনের ডিজিটাল মুদ্রা যে মুদ্রাটা ডিজিটাল মার্কেটে বা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়। এই ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রাটা আমরা ডিজিটাল লেনদেনের জন্য ব্যবহার করে থাকি। তো এই ক্রিপ্টোকারেন্সি কিভাবে ইনকাম করা যায় এবং এগুলো কি আসলেও ইনকাম করা সম্ভব? এগুলো কোথায় থেকে পাওয়া যায়? হ্যাঁ, এই যে মাইনিং সেক্টর আছে বা ডিজিটাল যে আর্নিং সিস্টেম গুলো, এই যে মাইনিং কি বা এয়ারড্রপ কি, এগুলো যে শেখাবো, এগুলোর মধ্যে আমরা পাবো যে কিভাবে এই ক্রিপ্টোকারেন্সিটা আমরা ফ্রিতে আর্ন করতে পারি। তো এগুলো থেকে আসলেও ইনকাম সম্ভব কিনা? এগুলো থেকে ইনকাম 100% সম্ভব। শুধুমাত্র ধৈর্য ধরে কাজ করতে হবে। তাহলেই আমরা ডিজিটাল এই সেক্টর থেকে ক্রিপ্টোকারেন্সি ইনকাম করতে পারবো এবং যা সেল করে বা বিক্রি করে তা থেকে আমরা ডলার থেকে টাকায় কনভার্ট করে সেটা আমরা পকেটে নিতে পারবো। তো আমরা কিছু ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা দেখে নেই। এখানে আমরা বেশ কিছু ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি দেখতে পাচ্ছি। এই যে এইখানে বিএনবি, বিটিসি, ইথেরিয়াম, ক্যাটি, এসওএলপি, পেপে, নেইরো, এ ধরনের অসংখ্য হাজার ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো মার্কেটে আছে। এই ক্রিপ্টোকারেন্সিগুলো সবগুলো ফ্রিতে মাইনিং করা যায় না। একেক সময় একেক ধরনের প্রজেক্ট আসে বা একেক সময় একেক ধরনের কাজ আসে, যে কাজগুলো কোনোটা ছোট কাজ, কোনোটা বড় কাজ। এই কাজগুলো কমপ্লিট করলে এই কাজগুলো থেকে সেই কোম্পানি কিছু আমাদেরকে কারেন্সি দেয় বা এই ক্রিপ্টোকারেন্সি দেয়। সেগুলো থেকে আমরা সেল করে টাকা পকেটে নিতে পারি। তো আমরা এই ক্রিপ্টোকারেন্সি গুলোর নাম দেখলাম। এখন আমরা এগুলো যে ইনকাম করব বা এগুলো আর্ন করার জন্য যে অ্যাপস গুলোর প্রয়োজন, অর্থাৎ যে অ্যাপস গুলোর মাধ্যমে আমরা এগুলোর কাজ করতে পারবো বা এই কাজগুলো কমপ্লিট করতে হলে যে অ্যাপস গুলো প্রয়োজন, আমরা সেই অ্যাপস গুলো দেখে নিব। আমরা এই ক্রিপ্টোকারেন্সি ফ্রিতে মাইনিং করার জন্য কোন অ্যাপস ব্যবহার করব? তো আমাদের এই কাজটা করার জন্য সর্বপ্রথমে প্রয়োজন হবে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট। এই যে এখানে টেলিগ্রাম, এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা আমাদের প্রয়োজন হবে। আমাদের যদি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে সেইটার মাধ্যমে আমরা এই ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর কাজ করতে পারবো। এছাড়াও আ টেলিগ্রাম বোট বা টেলিগ্রাম অ্যাকাউন্ট ছাড়াও আরো কিছু অ্যাপস থাকে যেগুলোর মাধ্যমে এই যে আমরা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে আর্ন করতে পারবো। তো এই টেলিগ্রাম অ্যাপসটা এই কারণেই লাগবে, এই কাজগুলো নির্দিষ্ট একটা গ্রুপ থেকে বা চ্যানেল থেকে সংগ্রহ করতে হয়। তাই আমরা একটা গ্রুপ বা চ্যানেলে প্রবেশ করার জন্য, এই ধরনের একটা গ্রুপে থাকার জন্য, কাজ করার জন্য বা একটা চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য আমরা এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা ব্যবহার করব। এখন আমরা টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলে যদি থাকি তাহলে সেই গ্রুপ বা চ্যানেল থেকে সব কাজের আপডেট পাবো। সকল কাজের আপডেটগুলো এখানে পাবো এবং লিঙ্কগুলো পাবো। কাজ করার জন্য লিঙ্কগুলো পাবো। যেকোনো একটা লিঙ্ক থেকে আমরা সেই কাজটাকে শুরু করতে পারবো। তো আমরা যে কাজটাই করব সেই কাজটাই নিয়মিত করতে হবে এবং সেই লিঙ্কটা নিয়মিত ব্যবহার করে যে টাস্কগুলো থাকবে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে, অর্থাৎ এইটার যে টাইমটা দেয়া থাকবে সেই টাইম পার হওয়ার পরে সেইখান থেকে আমরা কিছু প্রফিট আর্ন করতে পারবো। তো কি ধরনের এই কাজগুলো করতে হলে বা টাস্কগুলো করতে হলে আরো কি ধরনের অ্যাপস থাকা প্রয়োজন? তো বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য, বিভিন্ন তথ্য সংগ্রহে রাখার জন্য আমাদেরকে একটা নোটবুক বা নোটপ্যাড যেটাই বলি সেটা রাখা লাগবে। এ ধরনের একটা নোট
আমরা নোট তৈরির জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। তো আমরা প্লে স্টোর থেকে খুব সহজেই এটা ডাউনলোড করে নিতে পারবো। এটা আপনারা সবাই জানেন যে কিভাবে ডাউনলোড করতে হয় প্লে স্টোর থেকে। তো এখান থেকে প্লে স্টোরে যাব। আমরা প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিব নোট। আমরা নোট সার্চ দিলে বিভিন্ন নোটপ্যাড পাবো। তো এই নোটপ্যাডগুলোর মধ্য থেকে আমরা সবচাইতে ভালো যে নোটপ্যাডটা ব্যবহার করি যে কালার নোটপ্যাড, এই কালার নোটপ্যাডটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিবো। এই কালার নোটপ্যাডটা ডাউনলোড করে ইনস্টল করে নিবো। এরপরে আমরা দেখি পরবর্তীতে আমাদের কি অ্যাপস লাগবে। এরপরে আমাদেরকে আরো যে অ্যাপসটা লাগবে সেটা হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে। কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে আমাদের টাস্কগুলো কমপ্লিট করার জন্য। তো এখানে আমরা Twitter দেখতে পাচ্ছি, এখানে Twitter আছে, এখানে Instagram আছে, এখানে Discord আছে, Medium আছে, YouTube তো থাকা লাগবেই। YouTube আছে এবং আমরা এই কাজগুলো করার জন্য আমাদের একটা ব্রাউজার প্রয়োজন হবে। আমরা যেকোনো ব্রাউজার ইউজ করতে পারি। তবে এইখানে আমি সাজেস্ট করব মিসেস ব্রাউজারটা ব্যবহার করার জন্য। মিসেস ব্রাউজার ব্যবহার করলে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে কাজগুলো কমপ্লিট করার জন্য। তো মূলত এই বিভিন্ন টাস্ক কমপ্লিট করার জন্য এইখানে যে অ্যাপসগুলো দেখাচ্ছি, আইকনগুলো আপনারা দেখে রাখবেন। এই অ্যাপসগুলো প্রয়োজন হবে এবং এখানে অথেন্টিকেশন অথেন্টিকেশন একটা অ্যাপস লাগবে Google অথেন্টিকেশন করার জন্য। তো এই অ্যাপসগুলো আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন। যারা এই কাজটা করতে চান তারা অবশ্যই এই অ্যাপসগুলো আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন। এরপরে আমরা মাইনিং করার জন্য অর্থাৎ মাইনিং এর যে কাজ আছে সেই মাইনিং করার জন্য এই অ্যাপসগুলো ব্যবহার করব। তো এই যে এইখানে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে অনেকে হয়তোবা আপনারা এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো কিভাবে করতে হয়, কিভাবে কমপ্লিটলি এগুলো সেটআপ করতে হয় অনেকে নাও জানতে পারেন। আমার চ্যানেলে ভিডিও দেয়া থাকবে সেইখান থেকে আপনারা পর্যায়ক্রমে সেগুলো দেখে নিবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমার যে গ্রুপটা আছে অর্থাৎ এই যে এইখানে যে গ্রুপটা আছে অ্যাফিলিয়েট ইনকাম যে গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন। তাহলে এই গ্রুপ থেকে আপনারা চ্যানেল থেকে সব তথ্য পাবেন এবং গ্রুপ থেকে বিভিন্ন আলোচনার মাধ্যমে সেই সমাধানগুলো পেয়ে যাবেন। তো যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই গ্রুপে জয়েন করে গ্রুপে মেসেজ করবেন তাহলে আপডেট পাবেন এবং একটা ভালো সমাধান পেয়ে যাবেন। তো আমরা আমাদের প্রশ্নতে চলে যাই। এখন মাইনিংটা কি? আমরা এইখান থেকে যে প্রশ্ন ২ টা দেখলাম যে এগুলো করতে কি অ্যাপস লাগে এই প্রশ্নটার অ্যান্সার আমরা পেয়ে গেছি। এগুলো থেকে ইনকাম সম্ভব কিনা সে প্রশ্নের অ্যান্সারটাও আমরা পেয়ে গেছি। এখন আমরা আসি মাইনিং কি? মাইনিং হচ্ছে আ সেই ধরনের ছোট কিছু কাজ বা টাস্ক যেগুলোর মাধ্যমে আ কোম্পানি বা সেই প্রতিষ্ঠানটা আমাদেরকে কিছু পে করে থাকে অর্থাৎ টাকা দিয়ে থাকে। সাপোজ এইখানে একটা টাস্ক দেওয়া আছে যে টাস্কটাতে বলা হয়েছে যে ১০০ স্টার গিভওয়ে সংগ্রহের সুবর্ণ সুযোগ। তো এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অফারটা দেওয়া হয়েছিল যে অফার চলবে ৩০ সেপ্টেম্বর অর্থাৎ ১ অক্টোবর টাস্কে অংশগ্রহণকারী টেলিগ্রাম অ্যাকাউন্টে স্টার দেওয়া হবে। এটা একটা স্টার দেওয়ার আপনারা জানেন স্টার থেকেও আর্ন করা সম্ভব। তো এই স্টার দেওয়ার একটা টাস্ক ছিল এয়ারড্রপ এটা মূলত এয়ারড্রপ। তো এই এয়ারড্রপের মধ্যে কিছু মাইনিং এর কাজ আছে যে কাজগুলো করলে সেগুলো থেকে প্রফিট আসে। এটাতে আমরা পরে আসছি। আমরা যেকোনো একটা মাইনিং অ্যাপস দেখে নিই। যেকোনো একটা মাইনিং অ্যাপস দেখে সেইটার কাজটা দেখে নিই। এইখানে আমরা অ্যাপস মাইনিংটা দেখব। এখানে যেমন এথেন একটা অ্যাপস আছে এবং সাতোশি অ্যাপস আছে যেটা অনেক পরিচিত এবং ব্যবহৃত অ্যাপস। এইখানে কিছু টাস্ক আছে বা কিছু কাজ আছে এই জায়গায় এই যে এগুলো হচ্ছে বিভিন্ন কয়েনের নাম। তো এগুলো কোম্পানি যখন তাদের কয়েনটা মার্কেটে ছাড়ে, কয়েনটা মার্কেটে ছাড়লেই তো সেটা মার্কেট পাবে না। এই কয়েনটা মার্কেটে ছাড়ার পরে মার্কেটে পরিচিত হওয়ার জন্য এবং কিছুদিন অবস্থান করার জন্য মার্কেট থেকে একটা ভালো ফিডব্যাক নেওয়ার জন্য এটা মাইনারদের উপরে কিছু কয়েন ছেড়ে দেয়। অর্থাৎ ৳১,০০,০০০ কোনো প্রোডাক্ট মার্কেটে ছাড়বো, সেই প্রোডাক্টটা ছাড়ার পরেই তো সেটা তাৎক্ষণিক মার্কেটে অত পরিচিতি পাবে না বা সবাই সেটা নেবে না। তো এই কারণে আমি কি করলাম যে ১,০০,০০০ প্রোডাক্টের মধ্যে আমি ৫,০০০ বা ১০,০০০ বা ৫০,০০০ প্রোডাক্ট ফ্রি করে দিলাম।
ফ্রি করে দিলাম অথবা ন্যূনতম একটা সেটার মূল্য নির্ধারণ করে দিলাম। যখন ন্যূনতম একটা মূল্য নির্ধারণ করে দেব, তখন সেই প্রোডাক্টটা কিছু লোক আছে যারা ফ্রিতে নেওয়ার জন্য এগিয়ে আসবে এবং সেইটা ফ্রিতে নেওয়ার জন্য আমি কিছু শর্ত জুড়ে দেব। সেই শর্তগুলো পর্যায়ক্রমে তারা পূরণ করলে সেই প্রোডাক্ট বা ৫০,০০০ যে প্রোডাক্ট আমি ফ্রি দিচ্ছি সেই প্রোডাক্টগুলো পাবে। পরবর্তীতে কি হবে যে মাইনাররা যে ৫০,০০০ প্রোডাক্ট পেল ৫০,০০০ জন তাদের মাঝে এই প্রোডাক্টটার একটা পরিচিতি থাকলো এবং আমার কাছে যে ৫০,০০০ আছে আমি তখন সেই ৫০,০০০ খুব ইজিলি সেল করতে পারলাম। তো মূলত এটাই হচ্ছে মাইনিং প্রজেক্ট। কোনো ফ্রি কিছু যদি অফার করে এবং সেইটা আমরা নেয়ার জন্য যে কাজগুলো করি, টাস্কগুলো কমপ্লিট করি সেটাই হচ্ছে মাইনিং প্রজেক্টের কাজ। তো এইখানে বেশ কিছু মাইনিং প্রজেক্ট রানিং আছে টেলিগ্রাম বোটের মাধ্যমে। টেলিগ্রাম বোটের মাধ্যমেও কিছু মাইনিং প্রজেক্টের কাজ করা যায়। আবার এই ধরনের অ্যাপসের মাধ্যমেও মাইনিং প্রজেক্টের কাজ করা যায়। তো অ্যাপসগুলোর মধ্যে এখানে যেমন সাতোশি, এথেন, ওজিএক্স, পিসিএম ওয়ালেট, সেলিয়া, ভেঞ্চার প্রিয় কিছু মাইনিং অ্যাপস যেগুলোতে এখন কাজ চলছে, রানিং চলছে। এছাড়াও টেলিগ্রাম বোট বা টেলিগ্রামের মাধ্যমে বেশ কিছু কাজ করা হচ্ছে। এগুলোর মধ্যে এই কাজগুলো আছে। তো খুব শীঘ্রই হামস্টার কম্বাট এইটা আমাদেরকে প্রফিট দিবে। এছাড়াও গেমি কিছুদিন আগে লিস্টিং হয়ে গেছে। এবার নট এআই এটাও লিস্টিং হয়ে গেছে। এছাড়াও আমরা ক্যাটস থেকে, ডগস থেকে এবং নট এআই থেকে হিউজ পরিমাণ প্রফিট আর্ন করছি। তো এই যে এই মাইনিং অ্যাপসগুলো, এই অ্যাপসগুলোতে বেশ কিছু টাস্ক দেয়া ছিল। কি ধরনের টাস্ক? টাস্ক কোনগুলো? আমরা যেকোনো একটা অ্যাপসে ঢুকে যাই। এইখানে আমরা এক্স এম্পায়ার এই অ্যাপসটাতে যদি ঢুকি, আমরা এই যে এক্স এম্পায়ার এই অ্যাপসটাতে যদি ঢুকি তাহলে এখানে দেখব যে এই যে কিছু টাস্ক আছে। কোথায় টাস্ক আছে? আমাদের এইখানে কোস্ট আছে। কোস্টের মধ্যে এইখানে কোটস এর মধ্যে কিছু টাস্ক আছে। এই যে এই টাস্কগুলো কমপ্লিট করার ফলে আমি বেশ কিছু কয়েন আর্ন করছি। এই কয়েনটা কনভার্ট হবে। কনভার্ট হয়ে একটা নির্দিষ্ট ডেটের পরে এই অ্যাপসটাতে যেমন ডেট দেয়া আছে ৩০ তারিখ। এই ৩০ তারিখের পরে এইখান থেকে আমাকে কিছু কয়েন দিবে। সেই কয়েনগুলো থেকে বা এই কয়েনগুলোর একটা নির্দিষ্ট আ দাম নির্ধারণ করা হবে। নির্দিষ্ট যে দাম থাকবে সেই দামটা থেকে আমরা সেল করে ইউএসডিটির মাধ্যমে টাকা পকেটে নিতে পারবো। তো এই হচ্ছে মূলত মাইনিং প্রজেক্ট এবং আ মাইনিং প্রজেক্টের কাজ। এরপরে এয়ারড্রপ নিয়ে আসি। এয়ারড্রপটা কি? এয়ারড্রপ হচ্ছে ছোট, ছোট কিছু টাস্ক। অর্থাৎ ছোট, ছোট কিছু টাস্ক বা নির্দিষ্ট কাজ যেগুলো ২ দিন, ৫ দিন বা ৭ দিনের জন্য দেয়া হয়ে থাকে। এই এই টাস্কগুলো করতে হলে আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হয় এবং কোন সময় সেই কাজটা দিবে, হুট করে দিবে, খুব তাড়াতাড়ি কাজটা দিবে। খুব তাড়াতাড়ি কাজটা দিলে টাস্কগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এইজন্য এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য এই যে এই ধরনের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে এবং যে ওয়ালেট বা এক্সচেঞ্জার গুলো আছে সেগুলো সেটআপ থাকতে হয় যেন টাস্কটা দেওয়ার পরেই সেটা কমপ্লিট করা যায়। এখন এই মাইনিং এয়ারড্রপটা কি ধরনের হয়ে থাকে? এক্সাম্পল আমি একটা দেখিয়ে দিচ্ছি। আ এয়ারড্রপটা কি ধরনের হয়ে থাকে? একটা এয়ারড্রপে কাজ করতে হলে আমাদেরকে সেই অ্যাপসগুলো অবশ্যই ইনস্টল থাকতে হবে। সেই এয়ারড্রপ সম্পর্কিত যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেগুলো যেন খুব তাড়াতাড়ি বা দ্রুত কমপ্লিট করা যায়। এটা উদাহরণস্বরূপ একটা টাস্ক যেমন ১০০ স্টার গিভওয়ের সৌজন্য শুভ। এই অফারটা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ ৩০ তারিখের মধ্যে এখানে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে এবং এই কাজগুলো কমপ্লিট করলে যে ওইখান থেকে কয়েন পাওয়া যাবে সেগুলোর একটা নির্দিষ্ট মূল্য থাকবে যার যেগুলো সেল করে আমরা পরবর্তীতে আর্ন করতে পারবো। কি ধরনের টাস্ক? নিচের টাস্ক টাস্ক লিংকে ক্লিক করে যেকোনো ২ টি সহজ কাজ কমপ্লিট করতে হবে। টাস্ক 1 একটিতে জয়েন করতে হবে অর্থাৎ এখানে যে ২ টা আছে সেই ২ টার মধ্যে যেকোনো একটিতে জয়েন করতে হবে এবং টাস্ক 2 একটি বোট থেকে মাইনিং শুরু করতে হবে। এখানে যেকোনো একটি বট থেকে মাইনিং শুরু করতে হবে এবং সর্বনিম্ন ৫ টা রেফার করতে হবে। এই হচ্ছে এটার শর্ত। তো এই ধরনের শর্ত বা এর চাইতে একটু কঠিন বা এর চাইতে বড় কোনো শর্ত, বড় কোনো টাস্ক দিয়ে যে কাজগুলো দেয়া হয় মূলত সেগুলোই এয়ারড্রপ। তো এই এয়ারড্রপ গুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন? এই এয়ারড্রপ গুলো আ হঠাৎ, হঠাৎ আসে অর্থাৎ সবসময় এয়ারড্রপের কাজ থাকে না।
কিছু সময় এয়ারড্রপ পাওয়া যায়। সেই আপডেটগুলো বা এয়ারড্রপ সম্পর্কিত কাজ পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে। কারণ আমরা এই গ্রুপে সকল কাজের আপডেট সবসময় দিয়ে থাকি। তো গ্রুপে কাজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই গ্রুপে জয়েন করে রাখতে হবে। কারণ কখন আপডেট দেওয়া হবে তখন তো আপনি জানতে পারবেন না। গ্রুপে যদি থাকেন তাহলে অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে সেটা জানতে পারবেন। এরপরে আমরা একটু ধারণা দেব ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বলছি যে ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল মুদ্রা এটা সম্পর্কে নিয়ে এক্সট্রা কিছু বলার প্রয়োজন নাই। এইখানে ওয়ালেট কি? ওয়ালেট কি এবং এক্সচেঞ্জার কি? আমি খুব সহজে বা সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব। আমার এইখানে কিছু ওয়ালেটও আছে আবার কিছু এক্সচেঞ্জারও আছে। এইখানে আমার অ্যাপসগুলোর মধ্য থেকে এই যে এইখানে কিছু ওয়ালেট আছে এবং কিছু এক্সচেঞ্জার আছে। এখন এক্সচেঞ্জারটা কি এবং ওয়ালেটটা কি? এক্সচেঞ্জারটা হলো এক ধরনের একটা ব্যাংক বলতে পারেন। যেখানে বিভিন্ন ধরনের টাকা-পয়সা থাকবে। সেখানে ডলার থাকতে পারে, সৌদি আরবের মুদ্রা থাকতে পারে, মালয়েশিয়ার মুদ্রা থাকতে পারে, রিয়াল থাকতে পারে, রিঙ্গিত থাকতে পারে, আ ইউরোপের মুদ্রা থাকতে পারে বা টাকা থাকতে পারে। এটা আমরা প্র্যাকটিক্যালি যেটা ব্যাংক বুঝি, সেইটা ব্যাংক এবং ওয়ালেটটা কি? ওয়ালেটটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। একটা ব্যাংকে যে অ্যাকাউন্টগুলো থাকে, আপনার একটা ব্যাংকে ২ টা, ৩ টা, ৫ টা অ্যাকাউন্ট থাকতে পারে। সেগুলো হচ্ছে ওয়ালেট। তো এইখানে এই ওয়ালেটটা আপনি কখন ব্যবহার করবেন এবং এক্সচেঞ্জারটা কখন ব্যবহার করবেন। ওয়ালেটটা আপনি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা-পয়সা রাখার জন্য এটা ব্যবহার করবেন। আ বিভিন্ন ধরনের মুদ্রা রাখার জন্য ব্যবহার করবেন। এই ডিজিটাল কারেন্সি বা মুদ্রা ব্যবহার করবেন এবং এক্সচেঞ্জারটা দেখা যাচ্ছে একটা মুদ্রা আছে আপনি পেলেন, এটা এই ব্যাংকে সাপোর্ট করে না বা এই ব্যাংকে রাখা যায় না। এটা রাখার জন্য ওই ব্যাংক লাগে বা অন্য ব্যাংক লাগে। তখন আপনার সেই মুদ্রাটা বা সেই টাকাটা যে ব্যাংক সাপোর্টেড বা যে এক্সচেঞ্জার সাপোর্টেড সেইটাতে রাখতে হবে। তো এক্সচেঞ্জারে মূলত বেশ কিছু সুবিধা আছে ওয়ালেটের চাইতে। তো ওয়ালেট এবং এক্সচেঞ্জার সবগুলোই লাগে। আপনারা কাজ করতে হলে যে এক্সচেঞ্জার গুলো রাখবেন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এই যে এখানে Binance আছে, Bybit আছে, Bitget আছে এবং এখানে ট্রাস্ট ওয়ালেট আছে, টোন কিপার আছে। এগুলো আপনারা অবশ্যই রাখবেন। কারণ এই অ্যাপসগুলো এই সেক্টরে কাজ করতে হলে এই অ্যাপসগুলো আপনাকে রাখতেই হবে এবং এগুলোর বিশেষ প্রয়োজন হবে। আ আমরা এরপরে আমরা সামনে আগামী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। নির্দিষ্ট একটা করে টপিক ধরে একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়গুলো সম্পর্কে হালকা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই বিষয়ে কারো প্রশ্ন থাকলে বা জানার থাকলে গ্রুপে জয়েন হয়ে প্রশ্ন করবেন এবং এই কাজের আপডেটগুলো পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।